মা কি করো? এই যে আমাকে চা দিয়ে দিয়েছে সকালবেলাতে, এই সবে দিল। এই বিস্কুট আমি দুটো খাবো না, একটা না। আর সকালবেলাতে আমার মেয়ে জামাই বৌমা মেয়ে কাকিমা এসছে, তা এখন এই চাটা খাওয়া হচ্ছে। চাটা খাওয়ার পরে দেখি টিফিন কি করে। তুমি টিফিন কি বানাবে আজকে? বিস্কুট খাবা? ঠিক আছে, ওই দিদিনকে বলো, দিদিন বিস্কুট দাও। মেয়ে জামাই তো এসছে। হ্যাঁ, চাটা দিই তারপরে বলছি। আচ্ছা, আর বিস্কুট? ও বিস্কুট নাও নাও, এই যে এই যে বিস্কুট নাও। ও বাবা দিদুনের কাজ করে দিচ্ছে কত, দেখো। তারপর তো দেয় এগুলো সব। তা এটাই তো আনন্দ। কতদিন পর পর আসে, আমাদের খুব ভালো লাগে। এই মেয়ে জামাই এসে, মেয়ে জামাই তো আসেনি, মেয়ে জামাই এলো এবার, খুব ভালো লাগছে আমাদেরও। যে না, মনে করি যে না, আমাদের নদীতে আরো কেউ সবাই আছে। আমার জন্মভূমি তো ওইখানে, আমাদের সবারই জন্মভূমি ওখানে, শুধু পঙ্কজের জন্ম আমাদের এখানে। তা ওখানকার কথা তো বলতে পারি না, কারণ যেহেতু আমার নিজের জন্ম হয়েছে ওখানে। সত্যি কথা বলতে গিয়ে যাওয়ারও টাইম পাই না। কাকিমা তো ফোন করে বলে যে আসতে, ভাই তো প্রায় ফোন করে যে দাদা আয় ঘুরে যা, যেতে পারি না। ওর বাড়িতে কালী পুজো আমাকে বলেছিল, তা আমি যেতে পারলাম না, খুব অসুবিধার মধ্যে ছিলাম। তাই আজকে সকালটা ভালো শুরু করলাম, চা দিয়েই শুরু। আপনারা দেখতে থাকুন আজকে কি কি করি আমাদের বাড়িতে, যেহেতু মেয়ে জামাই আসছে তার জন্যে। দাদা ওনাদেরকে চা দাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার জামাইরে চা দেওয়ার জন্য তো আমি বসে রয়েছি। আমার জামাই বাবা চিনি হাসি। চা খাবে? তুমি নাচ দেখো তো। এই যে শোনা, তুমি সাইড করো, দিদুন চা দিচ্ছে তো। বসো, এখানে বসো, এখানে বসো। আচ্ছা, ও বাবা, ও চা খাবে, চিন্তা করো। চা খায় না বাবা। তো তুমি নেবে তো চা? হ্যাঁ এই তো আছে, নিয়ে আসি। মগে আছে চা, পেয়ারে দাও চা। এই করে এই তো ওটা পুরো নেই না। ওমা কি রান্না করবো এখন? এই যে এখন ঘুগনি করবো, আর ঘুগনি ঘুগনি করবো, ডিম সিদ্ধ করবো আর লুচি করবো। আজকে ঠান্ডা ঠান্ডা আছে, আজকে লুচি করলে কোনো অসুবিধা নাই। আর যদি আবার রোদ যদি থাকতো, খুব গরম থাকলে লুচি করলে আবার ওটা খেয়ে কি বুনো জল দেবো। আমার সোনারা জল দাও, জল দাও। জল দিচ্ছি, ডিম সিদ্ধ বসাই দিচ্ছে এদিকে না। বসাই দাও, এদিকে মটরটা সিদ্ধ, আমি ময়দাটা মেখে নেবো। ডিম সিদ্ধ বসাই দিলাম। তাহলে আমি মটরটা সিদ্ধ বসাই দিলাম, এবার ময়দাটা মেখে নেব। ওমা আলু মালু কাটতে হবে? হ্যাঁ আলু কাটতে হবে, আলু কাটি। পেঁয়াজ রসুন দাও, রসুন দাও। আমি এদিকে আলু কেটে নিচ্ছি, কাকি ওইদিকে ময়দা ছেড়ে নিচ্ছে, আর আমি চা খাচ্ছি। আমি চা খাচ্ছি। না তুমি একটু মুড়ি দেখাও, বিস্কুট দেখায় না। মুড়ি দিয়ে দাও, আমার পাশেই মুড়ি আছে। তা আমি ময়দা মাখবো। আমার ময়দাটা আমার হাতের থেকে নিয়ে নিল, যে বলছে দিদি তুমি চা খাও, আমি ময়দাটা মাখি। এটি পা আমি ছেড়ি, তুমি তো প্রতিদিন ছাড়ো, আমি একদিন ছেড়ে দিতে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। আজকে আমার বোন আমার কষ্ট বুঝছে। তাহলে যদি কষ্ট না বলে দিতে তোরা বলো না, আমরা বুঝি না বল। তাও তোরা আছিস একটু আমার কাছে খুঁজে যাবে আমাদের এটাই ভালো, হাতে হাতে কাজ করব, আনন্দ মিলেমিশে করব। এটাই না না, আমার দুটোর নাম করতে যাবে। আমার কাছে বসে থাকবে, এটাই আমি বসে তো আছি, এমন কি কাজ করছি, একটু ময়দা মাখাবো আর কি। একটু লবণ দিয়ে দেবো, কালো জিরে, একটু চিনি, সাদা তেল একটুখানি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবো। আমরা কি আমরা জায়েরা আমরা এক জায়গায় থাকলে আমরা কেউ কাউকে দেখে আমরা বসে থাকি না, সবার কাজ হাতের কাজ কেড়ে করি। এইটাই তো বলে ভালোবাসা, এটাই তো ভালোবাসা। আর সত্যিও আমাদের বনে বনে আমাদের জায়ের মধ্যে খুবই মিল আছে। নদিয়া আছে 3 বউ, আর এখানে আমরা আছি 3 বউ। আমরা 6টা বোন, বোনের মতনই থাকি। ওরাও কোনোদিনও ভাবে না যে ওরা পরের বাড়ির মেয়ে, আমিও ভাবি না পরের বাড়ি, আমরা ভাবি আমরা বোন বোন। বাবা এবার যে ময়দা কে মাখাবে সব কাজ করে দেবে আমারে। তোর মেয়ে কি আমার কম কষ্ট বোঝে? সব কষ্ট বোঝে, সকালে দুধ দিয়েছে, ও সব কাজ করে দেবে তোমার। চলো বাইরে চলে যাই, বাইরে চলো। ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে
ময়দাটা মাখিয়ে নেবো। না দিদি, আমার তো ময়দা মাখানো হয়ে গেছে, তোমার কত দূর? আমারও হয়ে গেছে, সব রেডি করা হয়ে গেছে। দিদির পেঁয়াজ কেটে দিচ্ছি, আমার আলু কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে রান্না করে নেব। জামাই মেয়ে আবার একটু বেড়াতে যাবে, অনেক দূর থেকে এসেছে তো, সব জায়গায় একটু ঘুরবে ফিরবে। জিরে, তেজপাতা, পেঁয়াজটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। কি হয়েছে, মন খারাপ কেন শোনা? কি হয়েছে? বাবা খুব ঘুম পাইছে, ওঠো, আসো বাইরে আসো, আসো আসো। চলে গেল। আসলে তো বিনা বেরোলে ও বেরোবে না। আমি যেখানেই থাকবো ও সেখানে থাকবে, আমি শুয়ে থাকবো আমার পাশেও ঘুমাই থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই যে মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা, এবার আলুটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। দেখো আমার মটরটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটা ভালো করে কষাবো, জল দেবো, জল দেওয়ার সময় মটর দিয়ে আর আলু দিয়ে কষাবো না, মটরও দিয়ে দেবো আর জলও দিয়ে দেবো, একবারে জাল হবে। হ্যাঁ বাবা, কি করছো? এই যে দেখো কি করছি বলো তো। ঘুগনি করবা? লুচি হবে। তোর জেঠি লুচি বানানোর জন্য বসে গেছে। হ্যাঁ সকাল সকাল ভালো একটা খাবার, পছন্দের খাবার আমার, পছন্দের খাবার। আর মটরটা সিদ্ধ হয়েছে দেখ কিরকম, যার দাঁত নাই সেও ভালো খেতে পারে। এরকমই হয়েছে, আমি একদিন করছিলাম এরকম উঠে। এই সাদা সাদা গুলো হ্যাঁ, ফেলাই দিলেই হয় না, এগুলো ভাই এমনি রান্না করার সময় ইয়ে হয়ে যায়। ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি একটা আমার দিন উঠছিল, এগুলো কি করছিলাম বলে তো, এক গাদা জল রাখছিলাম, জলে এরকম এরকম করছিলাম। এর সবই তো চলে গেছে তাহলে। না, এইগুলো শুধু বেশি বেশি চলে গেছিল। না আমারটা তো সিদ্ধ হয়ে ডাল বেরোয় গেছে। তাহলে তোমার তো করার দরকার নেই। না আমারটা তো কিছুই করবো না। আরো যদি গরম করে ধুই তাহলে ছোকলাটা থাকবে। আর আমার জামাই কি বলবে, আমার শাশুড়ি কি দিচ্ছে, এটা কি মটর ডাল না কিছু? আমার জামাই তাহলে মানে লজ্জা পেয়ে যাবে, তাহলে ওরকম আর করা যাবে না। ডালরে বেশি মটরটা বেশি লাড়াচাড়াই দেওয়া যাবে না। এরকম নর্মাল করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এর উপরেই মটরটা দেবো। ভাজা জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, ঘরে ভাজা ধনের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মটরটা দিয়ে দেবো। মটরগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। মটরটা ভালো সিদ্ধ হয়েছে, একবার গোলে ডাল হয়ে গেছে। আর এদিকে লুচির তেল বসাই দিচ্ছি। গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। ঘুগনি তো হয়ে গেল। আর এই যে মেয়ে আমার লুচি ভাজা শুরু করে দিচ্ছে। এবার ঘুগনিটা নামায়ে আমি এইদিকে শুরু করে দেবো সব। লুচি ফুলেছে জেঠু? ভালো ফুলেছে। হয়ে গেছে, আমি এবার নামাবো। লুচি ঘুগনি তো হচ্ছে,
আর একজন নতুন লোক আইছে, সে আবার লুচি ঘুগনি খাবে না, মিষ্টি দিয়ে মুড়ি খাবে। তাহলে সেই বড় গামলায় দিচ্ছি মুড়ি। যেমন লোক তেমন খাবার, 1 লড়ি মুড়ি যাবে। দুইটা মিষ্টি দিই, আবার দাওয়া টাওয়া দেয় নাকি তাও তো বলা যায় না। কাকে দিচ্ছি দেখুন, এতে খুশি। জামাইকে যদি আদর করে তো এরকম ভাবে আদর করে, মানে জামাই একটা মোটা বাটি ভরে দিয়েছে একটা গোটা। তো কি কব, আপনারা তো জানেন প্রতিনিয়ত যেভাবে রান্না করি আর দেখাই, প্রতিনিয়ত খাই, তো অত্যাধিক গরমে শরীরটা কেমন যেন একটু মানে আনচান আনচান করে কদিন ধরে একটু অসুবিধা হচ্ছে। তা আমি বললাম যে না, মুড়ি টুড়ি জল দিয়ে ভিজে খাই, সবসময় তো বেশিরভাগ রিচ হয়, তো বললাম যে না খাবো না। তো মুড়ি আর মিষ্টি দেশে আমি খুব খুশি হয়েছি। তো সত্যি কথা বলবো যে গরমে যতটুকুনি চেক দিয়ে চলবেন ততটা শরীরকে ভালো রাখতে পারবেন। আর একটা কথা আমরা শুনি ঠিকই, কিন্তু সেটা পালন করি না, যেটা বলে যে সয় সেই রয়, আর যার সয় না সে রয় না। তাই বলবো আর একটা বানিয়ে দেবো। আপনারা অনেকে হয়তো বলেন যে না অনেক জ্ঞানের কথা বলে বা বিষয়বস্তু, জ্ঞান নয়, পূর্বপুরুষদের কাছে যে সমস্ত কথা শোনা কিছুটা অংশ হলেও আমরা একটু একটু করে তুলে ধরি। আর মহাপুরুষ রামকৃষ্ণ একটা কথা বলেছেন, যদি বেশি খাবি তো কম খা, আর কম খাবি তো বেশি খা। বিষয়টা একটু চিন্তা করার আছে, তাই বেশি কিছু বলবো না, পরে মুড়ি খাই। বীরভূমের প্রসিদ্ধ খাবার হলো মুড়ি, আর তার সাথে বাঁকুড়াও আছে। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর আর বীরভূম, বীরভূম, এই 4টে জায়গাতে মুড়ি লোকে বেশি খায়। হয়েছে? তোর জন্য যে ডিম রাখতে দিচ্ছি, ডিম ছুলবি না? হ্যাঁ, আমার ডিম ছুলতে খুব ভালো লাগে। খেতে পারে না, কেন ছুলতে বলছে? আমি একটা খেয়েও নেবো। রিয়া আবার শুনতে শুনতে খায়। ও আমার ডিম ছুলতেও ভালো লাগে, ওই জন্য আমি ডিম ছুলতে ওরে দিছি। ও তুমি আমারই কি ডাকছিলে নাকি? শুনতে শুনতে দুটো খেতে পারবে না, ওই জন্য কষ্ট দিতে। তুই একটু থালা সাজাই দে। কি দিদা, এইদিকে এইদিকে এইদিকে, কি কি আছে? গরম লাগে? গরম লাগছে না, ওর মার কাছে যাবে ও। তার শরীরটা তো ভালো না বললো, শুনতেই পেলে খোকন ভাই। মুড়ি খেলো, তাহলে একটু ঠান্ডা দিই, যদি পেটটা একটু ঠান্ডা থাকে। পেটটা ঠান্ডা থাকবে। পিসা তোমার পেট ঠান্ডা থাকবে? পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। কি তাই না? সবকিছুই তো জোগাড় করা আছে খাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য। তো আমার বৌদি দেশে ঠান্ডা, ঠান্ডা খাই আমার খোকন ভাই ঠান্ডা হোক। আমার তো গলাও বসে যাবে। না না, গলা বসবে না। বিকালে আবার লাল চা দেবো না, গরম গরম। তাই তাহলে গলা সারি যাবে। হ্যাঁ, জম্মু ঠান্ডা। আমি তো সব থালা সাজাই নিছি। আমার বোন আর বোনের বর ভগ্নিপতি আমার, তো এই থালাগুলো দিয়ে আসি, সবাই খেতে দিয়ে আসি। চল এমনি ধর, এই চলো আগে রোহিত্রে দে, তারপর সবাই কোথায় তোমরা? এইখানে বসে যাবো। হ্যাঁ, বসছি। শুরু করো, আমি আসছি। হ্যাঁ দিদি, হ্যাঁ সবাই খাবো, আমরা সব থালাগুলো নিয়ে আসি একসাথে। দিদি এখানে বসো। বাবু বসো। এই যে ডিম, ডিম। ওটা খাসো। চলো চলো চলো। ওটা বাইরে থেকে ঢোকো, ভিতর থেকে যাও। আমি একবার এক বাড়ি যাচ্ছি তোকে দেবো শানুর বাড়ি গেলাম। সব কাছাকাছি, জেঠু পিঙ্কি কাকা বাড়ি সব, একবার থেকে এই বাড়ি, এইবার থেকে এই বাড়ি, শুধু দৌড়ানো হচ্ছে। আজ ডিম, ঝাল ঝাল ঝাল। তুমি চলে আসো তাহলে এদিকে খেতে দাও। বেশ, কাকির কাছে? হ্যাঁ, ওই ঠাকুর পাশে বসে পড়ো খেতে। দেবে সব তো দাও। এনে ওপর খাবার দিতে হবে এখানে। বেশ, আমি যাচ্ছি। গেলাম বেশ, আমি আসতেছি একটু পরে। ঘরে যাবো তো? হ্যাঁ, নদী বাঁধবে।
বেশ আমি মিস্ত্রি লাগছে তো? মিস্ত্রি লাগছে তো? বেশ বেশ আমি দিয়ে দিচ্ছি। চাবিটা কোথায়? আজকে আমার কাকিমার সঙ্গে বসে একটু টিফিন করে নি। জামাই আছে, মেয়ে আছে, রিয়া আছে, তাই সেই পুরোনো দিনের কথা মনে পড়েছে যে কাকির কাছে বসে বসে খেতাম ছোটবেলায়। তোরে তুমি না কই সেই কথাটা আবার বললে। সত্যি কথা বলে কি, মানে আমি ছোটবেলায় খুব মোটা ছিলাম দেখি। তার কাকিমা, ছোট কাকি, ওই আমি ওই যে বললো না নাদু শুধু ছিল, তার জন্য আমাকে নাদু বলে ডাক। ওটা ছোটবেলার একটা নাম, কাকিমাই দিয়েছিল নামটা। মাঝে কোনে ওই যে সেই কুটি বুড়ি কত বলে সেই কুটি বুড়ি করে তো ওই তো কুটি বুড়ি জানো, কুটি বুড়ি হয়ে গেছে, ওর নাম মমতা। সবাই সেরকম হয়ে গেছে। তা কুটিতে বুড়ি। সত্যিকারে গরম গরম আমাদের যে পরিবার, হয়তো কাকিমারা দূরে থাকে, অনেকটা দূর, মানে এখান থেকে ধরে রাখুন প্রায় 200 কিলোমিটার। নদীয়া ডিস্ট্রিক্ট, এটা বীরভূম ডিস্ট্রিক্ট। ওনারা যখন ওখানে থাকে, তো আমাদের মধ্যে যে ভালোবাসাটা, মিলমিশটা আমাদের মধ্যে কিন্তু এখনো সেইভাবে বুঝিয়ে আছে। কারণ আমরা জানি জীবনে যখন মানুষ রূপে জন্ম নিয়েছি, বাবা কাকারা যেরকম ছিলেন, আমরাও সেইভাবে থাকতে চাই, সবার সঙ্গে মিল বন্ধনে থাকতে চাই। কাকিরা যখন আসে আমাদের খুব আনন্দ হয়। আমি তো প্রায় ফোন করে ডাকি যে কাকি আবার ঘুরে যাও। আমার একটা ভাই, ও তো খুব ভালো ছিল, ওর শরীর স্বাস্থ্য ভালো ছিল, ভাইটা অ্যাক্সিডেন্ট করে পাটা একটু ডিফেক্ট হয়ে গেছে, তার জন্য খুব দুঃখ লাগে আমাদের। সত্যিকার আমার ভাইটা খুব ভালোবাসে, আমার তো আমি খুব ভাইটাকে ভালোবাসতাম। তা কি বলবো, ছোটবেলাকার কথা মনে পড়ে গেলে সত্যি খুব দুঃখ মনে হয়। আমরা কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়েও মানুষ হয়েছি, আবার ভালো ভালো মানুষ হয়েছি। আমাদের জন্ম যখন হয়েছিল তখন আমার বাবা খুব অবস্থাশালী ছিল, পয়সাওয়ালা ছিল। তারপরে যখন আমরা চলে আসি, তারপর আমাদের দিন খুব খারাপ গেছে। আবার আপনাদের আশীর্বাদে কোনোরকম আমরা কর্ম করে খাচ্ছি। আমি তো জানেন আপনারা, আজ 30 থেকে 35 বছর আমি মানে বাংলার বাইরে কাজ করে খেয়েছি। আমার ওই ভাইটা আমার সঙ্গে থাকতো। সেই কথা মনে পড়ে, যে ছোটবেলাকার কথা মনে পড়ে, কাকিমাদের সঙ্গে বসে খেয়েছি, একসঙ্গে দৌড়ে বেড়েছি, ঘুরে বেরিয়েছি। সেই জিনিসগুলো এখন আজকে মনে পড়লো আর বেশি, কাকিমার কাছে বসে। তারপর আমাদের পেটে মনে হয় না এরা আলাদা পেট হয়েছে, আর আমার ছেলে আসলেও মনে হয় না যে আলাদা, এরা মনে হয় আমরা সবাই এক ভাইয়ের মতো। সেইভাবে আমাদের চলতেছে আমাদের ফ্যামিলি। আমাদের ফ্যামিলি বন্ধন সত্যি খুব ভালো। আমরা এর জন্য খুব happy। আজকালের দিনে দেখা যায় এই জন্য হ্যাপি যে না, সত্যি আমরা সবাই একসঙ্গে একত্রিত ভাবে মিলেমিশে থাকি। কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝগড়া আজ পর্যন্ত হয়নি আমাদের, বুঝছো? ছোটবেলার কথা মনে পড়ে বাবা, এক জায়গায় বসে খাইছি, একসাথে রয়েছি। তাতে ভাগ্যের পরিহাস। তোর বাইরে যে ওরকম হবে, ওর দেখ একটা ছেলে নাই, কিছু না, খালি দুটো মাইয়ে। আর একটা কথা সত্যি বলছি, আমার ওই ভাইটারও 2টো মেয়ে, আমার 2টো মেয়ে, দুলাল ভাইয়ের একটা মেয়ে, পঙ্কজের একটা মেয়ে। এবার বংশের মধ্যে বলতে গেলে আমার ছোট কাকার 2 ছেলে, ছোট ছেলের একটা ছেলে, আর বড় ছেলের 1 ছেলে। এখন কিন্তু তাদেরকে আমি এখনো আমাদের বাড়িতে আনতে পারিনি বা আসেও নি। আর যদি এসব ভাইরা আসে, বৌমারা এখনো আসেনি। তা আসলে পরে হয়তো তাদেরকে দেখাতে পারতাম আপনাদের সামনে, বা তুলে ধরতে পারতাম। সে ভাগ্যটা কবে হবে আপনাদেরকে দেখানোর, সেটা যদি আনতে পারি কোনোদিন দেখা। কাকিমা আমার কাছে একটু খাও। তাই এই যে আমাদের মধ্যে যে ভালোবাসা, সত্যি আমরা খুব গর্বিত যে না, এই বংশ আমরা জন্ম নিয়েছি। সবাই ভালো। কান্না পায়, ছোটবেলার কথা মনে পড়লে কান্না পায়, কান্না করলে কিছু করার নেই। এখন যেভাবে আছি, এই আসি মনে কি আনন্দ, যাওয়ার সময় কান্না করে। এই যে এসছে তো খুব আনন্দ হচ্ছে মনে। যেদিন চলে যাবে না, সবার মন খারাপ হয়ে যাবে, সবাই কাঁদবে বাড়িতে। এর চোখে জল, ওর চোখে জল দেখতে পাবো না। কাল কাজলদের বাড়ি আসার সময় কাজলের বউ পর্যন্ত ওর চোখে জল আসে। না, আমাদের মধ্যে সত্যিকারে আমাদের যতগুলো বোন আছে, 5টা বোন মরুকে নিয়ে, 5টা বোন কাকিমা আসলে পরে সবার বাড়ি যায় ঘুরতে বেড়াতে, তারপরে বাড়ি যাওয়া দিয়ে সবাই কিন্তু কান্নাকাটি করে। আমারও 4টে মেয়ে, একটা ছেলে। ওই যে আমার বৌমা, এই যে আমার ছেলের ঘরের 2 মেয়ে, বড় মেয়ে তো কলকাতা থাকে, নাতি
জামাই চাকরি করে আর এই ছোট নাতি জামাই ওই নাতি এই যে আমার বুড়ো বয়সে একটা মেয়ে হয়েছে। তাহলে কাকিমাকে তো খাইয়েছি, এবার যদি মাকে না খাই তো উনি রেগে ভেঙে যাবে। বাপ হয়ে যাবে। আমরা বাঘের দই জোয়ার করতে খাই। মাকে একটু খাইয়ে দিই, এবার তো পরে তো জানতেই পারবে যে ওর কাকিকে খাইয়েছে, আমাকে কিন্তু খাওয়ায় নেই, ঠিক আছে? তার জন্য খাওয়াতে যাবে, নাহলে কিন্তু রেগে আবার কিন্তু বম পেটে যেতে। খাও ও একটু। ভগবান। তাহলে মাকে খাওয়ানো হয়ে গেল, আমার কিন্তু সব কাজ শেষ, মানে মাকে খাওয়ানো আমার লাস্ট কাজ। এবার এই মাঝে বসে তো রয়েছে। শেষের মার রয়েছে, শেষের মারে খাওয়া একটু। এ আমার ছোট, এই তো বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশ বাংলাদেশে চলে যাবে। তোর বাংলাদেশ পাঠিয়ে দিবে। মাছ নিয়েছো? হ্যাঁ। তবে তোমরা আমার সাথে ধান খাও, এটা দিয়ে দিই। তাহলে আমার পাশে কিন্তু আমার ছোট বউ বসে আছে। এ তো ভাবছে কখন জেঠুমার মুখে দেয়, কখন জেঠুমার মুখে দেয়। না দেখা ভালো লাগছে খেতে না? সেই স্যার কাকা তুই এত সেই বেশি স্বাদ। খাইছিস কেন? বল, এইবার বল আমার কাছে যে ঘুগনিটা কেমন রান্না হয়েছে? ভালো হয়েছে? আমি কিন্তু কারোর কাছে শুধু নেই, তোর কাছে শুধু এসেছি। ভালো হয়েছে? ভালো লাগছে খেতে? জেঠু রান্না করে তাহলে ওকে 4-5টা লুচি দাও আরো। রান্না করছে। থালা বসে। ও মা, তুমি আসো, বসো। এখানে দেবো তোমাকে? আমার মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। টিকলি রুটি খাইছি। টিকলি আর তো ডিমটা কিন্তু খাইয়ে নিয়ে শিয়ালে নিয়ে নেবে। আর একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখে এই ঋষিকা ফ্যামিলিগুলোকে ভিডিও আপনারা দেখবেন। আশা করবো আপনারা ভিডিওটা দেখবেন। আর কিছু বলবো না, খেতে খেতে অনেক এনজয় করলাম, আনন্দ করলাম। তা আমার ভিডিও আজকে এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। কি করে দাও?